একজন দিনদার জীবনসঙ্গিনী কেমন হওয়া উচিত চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, যে কখনো আপনার কথার অবাধ্য হবে না। নাম্বার 2, যে সামান্য ভুল করলেই তা তৎক্ষণাৎ ক্ষমা চাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়বে। নাম্বার 3, যে সর্বদা আপনাকে সম্মান করবে। নাম্বার 4, যে সর্বদা আপনার কাছে ছোট হয়ে থাকবে। নাম্বার 5, যাকে হাজারো বকলে কোনো কথাকেই মাইন্ডের মধ্যে রাখবে না। নাম্বার 6, যে সর্বদাই হাসি খুশির মধ্যে থাকবে। নাম্বার 7, যাকে সামান্য বকলেই কেঁদে ফেলবে। নাম্বার 8, যে স্বামীকে কোনোদিন খোঁটা দিয়ে বা আঘাত দিয়ে কথা বলবে না। নাম্বার 9, যে স্বামীর অল্পতেই সন্তুষ্ট থাকবে। নাম্বার 10, যে দ্রুত সন্তান নিতে চাইবে, অর্থাৎ বেশি সন্তান প্রসবকারিণী হবে। নাম্বার 11, যে আপনার থেকে 2-3 বছরের ছোট হবে, তবে এটি বাধ্যতামূলক নয়, সমবয়সী হলেও চলবে। নাম্বার 12, যে সর্বদাই ছেলে মানুষের মতো আচরণ করবে, বাট বাস্তবে যে ম্যাচিওরড। নাম্বার 13, যে সর্বদাই স্বামীর প্রশংসা করবে। নাম্বার 14, যে সর্বদাই আপনার সাথে ইসলামিক আলোচনায় মগ্ন থাকবে। নাম্বার 15, যে আপনার সামান্য অসুস্থতার কথা শুনলেই চিন্তায় পড়ে যাবে এবং রবের কাছে আপনার সুস্থতার জন্য কেঁদে কেঁদে মোনাজাত করবে। নাম্বার 16, যে প্রতি সকালে আপনার ঘুমন্ত অবস্থায় আপনার অজান্তে আপনার কপালে চুম্বন করবে। নাম্বার 17, যে প্রতিদিন ফজরে আপনার ঘুম ভাঙানোর জন্য প্রতিযোগিতায় লেগে থাকবে। নাম্বার 18, যে আপনার সাথে জান্নাতে একসাথে থাকবার জন্য রবের কাছে কেঁদে কেঁদে মোনাজাত করবে। নাম্বার 19, যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। নাম্বার 20, যে কখনো আপনাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। নাম্বার 21, যে নারী কোনো কথাতেই আপনার সাথে তর্কে জড়াবে না। অ্যান্ড নাম্বার 22, হুইচ ইজ ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, যে গুণটি একটি দিনদার নারীর অবশ্যই থাকা দরকার, সেটি হলো যে নারী বিছানার চৌকাঠ থেকে নিচে নামতেও আপনার অনুমতির প্রয়োজন বলে মনে করবে। তবে আরও অন্যান্য গুণ রয়েছে, বাট দ্যাটস এনাফ ফর ইউ। এই গুণগুলি থাকলেই আপনার জন্য যথেষ্ট। এইগুলি একজন স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত সেগুলি বললাম, কিন্তু সাংসারিক জীবনে একজন স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত সেইগুলি ইনশাআল্লাহ কোনো একদিন আলোচনা হবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে এইরকমই অন্যান্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।